ভাবো একবার, চারপাশে শুধু জল, মাঝখানে আমরা। জলের মাঝখানে ফেসে গেছি গাইস। পেছনে ফেরার কোনো রাস্তাই নেই, কোমর অব্দি জল গাইস। সামনে শুধু অজানা। আজকের দিনটা কি হবে, নাকি কোনো অদ্ভুত কাহিনীর শুরু? চলো তাহলে শুরু থেকে শুরু করি। গল্পটা শুরু এখান থেকেই। আমরা রওনা দিলাম বুনিয়াদপুর থেকে বদলপুরের উদ্দেশ্যে, কারণ সামনে গৌড় দিঘি মনটা দিচ্ছে ডাক। মাছ ধরা, পিকনিক হবে জমজমাট। এখানে ঢুকতে গল্পে টুইস্ট আসতে দেরি হলো না। দিঘির পথে পৌঁছে প্রথম ক্যাসেট গাড়ি পার্কিং। শহরে যেমন গাড়ি রাখার ঝামেলা, এখানেও তেমন। সরু রাস্তা, কোথায় গাড়ি রাখা যায় সেটা নিয়ে কনফিউশন। শেষমেশ কোনো মতে গাড়ি পার্ক করে এগোলাম। আমাদের আরো সদস্য আসছে এখন। এবার নতুন সমস্যা। দিঘিটা ছোট নয়, বিশাল। কোথায় বসে পিকনিক আর মাছ ধরা হবে সেটা নিয়ে চুলছেরা বিশ্লেষণ। এখন চেক করব যে ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে কি আমাদের পিকনিক সেটআপটা করা যাবে কিনা। সেই জন্য সবাই যাচ্ছে, প্লাস আমরাও যাচ্ছি। দেখা যাক কি হয়। তারপরেই অ্যাডভেঞ্চার শুরু। রাস্তাটা এত সরু যে এক পা এদিক ওদিক হলেই খেলা শেষ। অবশেষে এখানে এসে বুঝলাম পিকনিকের জন্য যে ঘরটা বেছে নিয়েছিলাম, ভাগ্যের মজা দেখো, সেখানে নাকি পিকনিক করা যাবে না। তাই পিকনিক আপাতত স্কিপ, ফোকাস মাছ ধরার দিকে। আছে কিন্তু ধরবে না, অত টেনশন নিচ্ছেন। চোখ থাকলে আমার না ধরে, এমনি গায়ের রক্ত নাই। ছোট আছে না বড় মাছ? বড় মাছ, আর বিশেষ করে হচ্ছে তোমার পুরাতন মাছ আছে। আচ্ছা, আছিপ ধরা যাবে তো? আরে কাকা আশা দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। কাকা তুমি আমাদেরকে আশা দিলা, এটাই আমাদের ভালো লাগলো। হবে। কিন্তু এখানেও কাহিনী। দেখি আগেই একদল মানুষ মাছ ধরতে নেমে গেছে। এখানে এরা মাছ ধরছে বলে আমাদের ওই জায়গাটাতে পারমিশন পাওয়া গেল না। এখন তাই গেলাম পারমিশন নিতে। আবার ওইদিকে যাব, ওইটাই ব্যাপার বলতে আসছি না, তো আমরা চলে যেতাম। আমরা করো, আমরা তো আমরা তুলে নেব। তারপর একটা সিগন্যাল দিবা, আমরা তুলে নেব। তোরা বলে উঠে নাও, তখন উঠে নেব। তারপর হয়ে গেল তোমাদের আবার আমরা শখে আসছি, শখে আমাদের সব বন্ধু বান্ধব একসাথে হয়েছে। একটু পেশা না আমাদের নেশা না, আমরা যেমনি পেশা না, হে পেশা না, নেশা না, কি আছে। মোটামুটি রাজি হলো, কিন্তু আবার প্রশ্ন, মাছ ধরা হবে কোথায়? কাজের ভয়ে একজন পালাই যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। সবথেকে বদমাইশ চ্যাংড়া এখানকার, ফকটিয়া চ্যাংড়া। ব্যাপারটা হলো, প্ল্যানে মনে হয় একটু চেঞ্জ হলো। জায়গা ঠিকঠাক মতো হচ্ছে না, কোথায় পিকনিক করা যাবে সেটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তার থেকে বড় কথা, আমরা যে মাছ মারতে এসেছি এখানে অলরেডি কয়েকজন মিলে জাল দিয়ে মাছ ধরছে। সেই জন্য একটু জায়গার অসুবিধা দেখা যাচ্ছে। পিকনিক স্পটটাও পরিবর্তন হলো, কারণ ওখানে ভাবলাম যে রান্না টান্না করা যাবে, কিন্তু মনে হচ্ছে না যাবে না। কারণ এই যে রাস্তা শোচনীয় অবস্থা হয়ে আছে। আপাতত গাড়ির ওখানে যাচ্ছি, পিকনিকের সমস্ত জিনিসপত্র নিয়ে। ওই দিকে একটা জায়গা ঠিক করা হয়েছে, ওইখানেই রান্না করব। গাড়ির এখানে আসতেই সব জিনিস হাতে তুলে নিয়ে এগোলাম নতুন স্পটে। এদিক দিয়ে যাবি নাকি? এই দিক দিয়ে আবার থাক না, খাবো। আমরা চলেছি হাইকিং করতে। চলো, ফাইনাল সেটআপ আমরা নিয়ে যাচ্ছি। গাড়িতে যেসব জিনিসপত্র ছিল সব নিয়ে নিয়েছি। এবার এটা একদম ফাইনাল ওখানে নিয়ে যাবো, যেখানে আমাদের পিকনিক করা হবে। পিকনিকের যে জায়গাটা ঠিক করা হয়েছে, এখন আমি এখনো জানি না পিকনিকের জায়গা কোথায় ঠিক করা হয়েছে। আপাতত তো ভালো রাস্তায় আছে, কিন্তু যে রাস্তা একটু আগে তো দেখলে কেমন রাস্তা, মনে হচ্ছে ঠেকনা খাবো। আমাদের এক বন্ধু আবার ঠেকনা খেয়েছে, কোমরে লেগেছে। ওই যে স্থানীয় ভিডিওতে দেখানো যাবে না, কপিরাইট পড়ে যাবে। এটা আমাদের একদম ট্রেকিং করার মতো হচ্ছে। পাহাড়ে গেলে যেমন মজা হয়, ঠিক সেম মজা ওরকম। অ্যাডভেঞ্চারে ভরপুর, সাপ পোকামাকড় যা আছে সব এখানেই পাওয়া যাবে। চলবে। আবহাওয়া তখন দারুণ, মনে হচ্ছিল আজকের দিনটা জমবেই। জায়গা মনে হয় ঠিক করা হয়েছে, ওই যে তাল গাছটা দেখতে পাচ্ছ ওইখানে। দেখা যাক কি হচ্ছে, রাস্তাটা একবার দেখো। কিন্তু ফের বাধা এলো। লোকালরা বলল আমাদের পিকনিক করলে তাদের অসুবিধা হবে, মানে আবারও নতুন জায়গা খোঁজা। ওখানে ঘর আছে, আরে ওখানে খেলা যাবে। এটা আমাদের জায়গা ফাইনাল করা হলো। অবশেষে আমরা ফাইনাল পিকনিক স্পটে পৌঁছালাম। আসলাম, একসাথে টিম ডিভাইড হয়ে গেল। সেখানেই শুরু হলো আমাদের মধ্যে মজার একটা কম্পিটিশন। ওদের 1 পয়েন্ট, আমাদের 0 পয়েন্ট। ফান্টুস তো কিছু করতে পারলো না, খরচা করতে। আমারটা খাইছে বড় মাছ উঠবে। সোজা কথায় বলতে গেলে আমরা এই পারে বসে রান্নার প্রস্তুতি আর মাছ ধরছি, আর ওই পারে আমাদেরই আরেক দল বন্ধু মাছ ধরছে। আসল প্রতিযোগিতা হলো কে বেশি মাছ ধরতে পারে। কিন্তু আমাদের পিকনিক, আমরা কি খাওয়া পাবো না? এদিকে খিদে পেয়েছে বেশ, তাই কম্পিটিশনকে কিছুক্ষণের জন্য পাশে রেখে আমরা সবাই মিলে রান্নার প্রস্তুতিতে লেগে গেলাম। মানে জায়গাটা গুছিয়ে নেওয়া, বাসন পরিষ্কার করা, মাংস ভালো মতো ধোয়া, এই কাজগুলো দিয়ে শুরু হলো পিকনিকের আসল আয়োজন।
তারপর সৌম্যদীপ মাংস রান্না শুরু করলো, আমিও ওর সঙ্গে হাত লাগালাম। এর মধ্যেই রিজু চলে গেল অন্য পারে, ওখানে কেমন মাছ ধরার প্রস্তুতি চলছে সেটা ভিডিওতে ধরার জন্য। রান্না প্রায় শেষের দিকে, তখন আমরাও চললাম ওই পারে। আমি সৌম্যদীপ, অরিন্দম আর প্রতীক যাচ্ছি। এখানে তো রান্নার ব্যবস্থা করলাম, মানে রিজু বন্ধু ওখান থেকে ভিডিও করে নিয়ে এলো। এবার আমি নিজের চোখে দেখবো ওটা অরিজিনাল না ডুপ্লিকেট, না এআই দিয়ে তৈরি। সত্যি বলতে ওই দিকে পৌঁছানোটা সহজ ছিল না। অনেক কষ্ট করে পৌঁছানোর পর দেখি প্রতীক প্রথম ছিপ ফেলেই মাছ পেয়ে গেল। কি করেছিস? ওর দিকে আমি মাছ ধরছি প্রথম লাইফে ফার্স্ট। দারুণ দারুণ, ভালো লাগছে। কেমন লাগছে? যাই হোক, ওরা এখানে ভালোই মাছ ধরেছে, তবে এটা নিয়ে আলাদা কোনো কম্পিটিশন নেই, কারণ ওরা আমরা সবাই তো এক সঙ্গেরই মানুষ। খুব ভালো লাগছে বন্ধু, খুব ভালো লাগছে। চলো ভাই, এবার আমরা ওই পারে যাই। কিন্তু মজার ব্যাপারটা হলো, যেই আমরা ওই দিকে গেলাম অদ্ভুত এক ম্যাজিক ঘটলো। তারা তখন মাছ ধরছিল, তারাই হঠাৎ আমাদের হাতে তুলে দিল মাছ। ভাবো একবার, যখন আমরা প্রথমে ওখানে পৌঁছালাম তখন ঠিক উল্টো পরিস্থিতি ছিল। তারা নিজেই অসুবিধার জন্য আমাদেরকে সেখানে বসতে মানা করছিল। তখন আমাদের মনে একটু খারাপ লেগেছিল, এতে আমাদের অভিমান একটু বিরক্তি তৈরি হয়েছে। তারপর জায়গা নিয়েও একটু ঝামেলা হলো, আমাদেরও মন খারাপ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষগুলোই আমাদেরকে মাছ উপহার দিল। সত্যি ব্যাপারটা অবিশ্বাস্য। আজকে আমি নতুন করে বুঝলাম, যাকে আমরা পরিস্থিতির জন্য খারাপ ভেবে নেই, আসলে সে খারাপ নয়। সময় অনেক কিছু বদলে দেয়, আর মানুষ আসলেই মন থেকে ভালো হতে চায়। মাছ পাওয়ার সেই আনন্দে আমাদের পিকনিকের মজা দ্বিগুণ হয়ে গেল। তারপর শুরু হলো পেট পূজা। মঙ্গলবার হাটে অর্ডার করছ না? খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বাড়ির দিকে রওনা দেব, তখনই শুরু হলো বৃষ্টি। এমন বৃষ্টি যেটা কিছুতেই থামতে চাইছিল না। অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এলো। এইভাবেই শেষ হলো আমাদের আজকে গৌরদিঘির পিকনিকের গল্প। বাড়ি ফিরেছি কিনা জানবে না আজ, রহস্যটা থাকুক একটু সাজ। তবে একটা কথা মনে রেখো ভাই, কমেন্ট করলে খুশি হব তাই, আর যদি শেয়ার করো আনন্দ হবে ঢের। এমন গল্প আসবে বারবার ফের।